উত্তর না দিতে পারলে একটা কথাই বলে ও শিয়া। ও শিয়া। মাওলা আলী শানে যে শিয়ার কথা বলেছে, কোরআন পাকে শিয়ায় ভরা আছে। ইব্রাহিম থেকে নিয়ে ইব্রাহিমের জাত, ইব্রাহিমের নসল যত আছে, মোহাম্মদের নসল কিয়ামত পর্যন্ত, কোরআন থেকে যদি শিয়া প্রমাণ না করতে পারি তো আমি হারামজাদা। কি বললাম? তবে হ্যাঁ, আজকাল বর্তমান শিয়ার কথা বলছি না, ডোন্ট মাইন্ড, যারা আছেন রাগ করবেন না। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন আমার কারণে দুটো দল জাহান্নামী হবে। একটা হলো যারা আমার ফাজাইলকে কমায়, আর নবী পাকের বর্ণনা মোতাবেক, কোরআন পাকের ঘোষণা মোতাবেক যারা আমার ফাজাইল কমাবে, মর্যাদা কমাবে, এরা জাহান্নামী। আর যারা আমাকে আল্লাহ যে স্থানে রেখেছে, আমাকে নবী যে স্থান দেখিয়েছেন আমার সম্পর্কে, এই স্থান থেকে যারা আল্লাহর মোকামে তুলে দেবে, এরাও জাহান্নামী। তো একটা দলকে বলা হয় যারা আলীর মর্যাদা কমায়, তাদেরকে বলা হয় খারেজি নাসবি। আর যারা আলীকে আল্লাহর মোকামে উঠিয়ে দেয়, আল্লাহর বরাবর করে দেয়, এরা হলো নুসাইরি, জাহান্নামী। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর মোকামে উঠিয়ে দিয়েছিল, দুটো। কিন্তু বর্তমানে সব শিয়া নয় ভাই, রাগ করবে না, কিছু কিছু শিয়ার টপিক আমার কাছে আছে, তারা আলীকে আল্লাহর মোকামে পৌঁছে দিয়েছে, বরং না, আলী নাকি আল্লাহকে জন্ম দিয়েছে, এরকম শিয়াদের বক্তব্য আমার ভাই কাছে আছে। ইনশাআল্লাহ কিছুদিন পর আমি শিয়াদের বিরুদ্ধে টপিক ছাড়বো, খারিজের বিরুদ্ধে শুধু নয়। আমার কাছে কথা আছে, আমার টপিকে কোনো ভুল হবে আপনি দলিলকে দেখিয়ে দেন, আপনার দুটো চরণ ছুঁয়ে আমি দলিল মেনে নেবো। কারণ আমার মধ্যে কোনো অহংকার নাই, আমি তালেব ইলম, আমি শিক্ষা লাভ করবো। যদি আপনার কাছে একটা কথা থাকে আমি নিয়ে নেবো। ইলম শিক্ষার জায়গায় কোনো অহংকার নেই, আর অহংকার করা মানে এটা শয়তানের অংশ। অতএব আমাকে বলে শিয়া, আগেই বলেছি আমি ওই শিয়া নাই, বর্তমান যে শিয়া। আর বর্তমান যে সুন্নি, আমি না এই সুন্নি আর আমি না এই শিয়া। বর্তমান আমি হলাম আহলে সুফি শিয়া সুন্নি, অর্থাৎ সুফি মতাদর্শের উপরে যে শিয়াটা কোরআনে পাওয়া যায়, যে সুন্নিটা কোরআন হাদিসে পাওয়া যায়, সেই দলেরই আমি একজন সুফিবাদ। আমি সুফি দর্শন মতে চলি, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। না আমার সঙ্গে বর্তমান সুন্নির সঙ্গে মেলে, না বর্তমান শিয়ার সঙ্গেও মেলে না। আমাকে অনেকে নিয়ে কনফিউজ হয়ে যায় যে ইনি তার কোন দলে চলে। ইনি শিয়াকেও ছাড়ে না, সুন্নিকেও ছাড়ে না, আবার অনেক পীরকেও ছাড়ে না, আবার পীর না ধরলে তার ইমান থাকে না, সবটাই বলছে, কিন্তু কোন দলে চলে? আমাদের ইসলাম ধর্মে কটা ফরজ? মোট 5টা। আর কোরআন থেকে যদি প্রমাণ হয় 6টা, কি করবেন? সর্বনাশ, কনফিউজ হয়ে যাচ্ছি। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনটা মানলাম? বেলায়েতে গদির ইমাম আলী মাওলাকে মানলাম না। 5টা মানলাম, একটা মানলাম না, কি হবে? কাফের। ইসলামে ফরজ কয়টা? 6টা। নবী পাকের জন্য 6টা। নবী তো খুদ মৌলা, আলী তো নবীকে মানে, নবী তো আলীকে মানবে না, উনি কোনটা মানতেন? ওনার জন্য তাহাজ্জুদ ফরজ। 5 ফরজ, তাহাজ্জুদ ফরজ, 6টা হলো। আর আমাদের জন্য তাহাজ্জুদ মুস্তাহাব। গদিরে খুমে আলীকে মৌলা মানা, তাকে নেতা মানা, তাকে আকা মানা, তাকে ইমাম মানা, তাকে সরদার মানা, তাকে মুত্তাকিনদের ইমাম মানা, তাকে জান্নাতের আর জাহান্নামের বাগনেওয়ালা মানা, এটা হলো ফরজ আইন। नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। पाक पंजतन के एक नारा, नारे हैदरी, नारे हुसैन, लब्बैक या हुसैन, नारे गौस, नारे ख्वाजा, नारे हैदरी। हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आजिज़ान दीन मोहतरम, बुजुर्गान दीन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया,
আজ বড়ই খুশনসিব রজনী হলেও প্রত্যেকে যারা ইশকে হুসাইনি, ইশকে দেওয়ানা, ইশকে মস্তানা রয়েছেন, তাদের শোকের ছায়া ধীরে 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 কমতে থাকবে। আবার মহরমের চাঁদ এলে আবার শোকের ছায়া ওঠে। অতএব মহরম, আজকের যে রজনী, যে অনুষ্ঠান নুরানি মাজমা, এই মাজমাতে আজকের টপিক মূলত মাওলা হুসাইন আলাইহিস সালাতু সালামের শান, সর্বোচ্চ সবরে আজম। এই সবরে আজিম যে মোকাম, সবরে আজিম, মহান সবরের যে মোকাম, স্থান, কোন নবীও পাননি। কিয়ামত পর্যন্ত যারা আসবে আর যারা গুজরে গেছেন তারা পায়নি আর পাবেও না। কারণ গাছ লাগানো হয়েছিল, সেই গাছটাকে বাঁচাবার তাগিদে বেড়া দিয়ে ঘিরে রক্ষণাবেক্ষণ করে বড় করা হয়েছিল। মূলত এজিদের আমলে পরিপূর্ণ দিন ইসলামের গাছটাকে সম্পূর্ণ নির্মূল কেটে দেওয়ার জন্য, আফতার বানাবার জন্য এজিদি সৈন্য সোলজাররা উঠে পড়ে লেগেছিল। তো সেই নবী মুহাম্মদ দিন ইসলামের গাছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম ও ইমাম হাসান আলাইহিস সালাম, এনারা হলেন সেই মোহাম্মদিয়াত গাছটাকে রক্ষণাবেক্ষণে গাইড করেছিলেন। আর গাইডম্যান যিনি হোসেন আলাইহিস সালাম ছিলেন, তাকে বলা হলো তোমার হাতটা এজিদের হাতে দাও। মাওলা আলীকে হাত চাওয়া হয় না, ইমাম হাসান আলাইহিস সালামকেও হাত চাওয়া হয় না, তাকে চাওয়া হয়েছিল খেলাফত। তো দুনিয়াবি খেলাফত ইমাম হাসানের কাছে একটা মশা, খরা মশার দানা সমতুল্য নয়। তুই খেলাফত নিয়ে সন্তুষ্ট হবি, নিয়ে নে। বেলাত চায় না, হাত চায় না, ইমামত চায় না। ইমাম হোসেনকে খেলাফত চায় না, কিনা ইমাম হোসেন তো খলিফা নয়। সাহস করে তাকে চাইলেন যে তোমার তো খেলাফত নেই, সালতানাত নেই, বাদশাহী নেই, তো তোমার কাছে আমি চাইবো, দিতে হবে, না হলে এজিদের। তাকে চাইলেন কি, হয় হাত না হয় মাথা, মস্তক। তার মানে কি, হয় হাত দাও না হলে জং করো, যুদ্ধ করো। তো ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে সফর করলেন, মক্কাতে কিছুদিন ছিলেন, ওখান থেকে সফর করলেন, এসে ঠেকে গেলেন কারবালাতে। উনি আবাল বিদ্যা বনিতা কচি কাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে। কি জন্য এসেছিলেন? যুদ্ধ করতে এসেছিলেন। যুদ্ধ করতে কেউ নিয়ে যায় 6 মাসের শিশু, যুদ্ধ করতে কেউ নিয়ে যায় তার ফ্যামিলি পরিবার মেয়েদের, যুদ্ধ করতে কেউ নিয়ে যায় আউন মোহাম্মদের ভাঞ্জা ওই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের। ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আর দাওয়াত দিয়ে যে প্রতারণা করবে তাই ইমাম হোসেন জানতেন। কিন্তু তারা একটা কথা বলল, যদি আপনি না আসেন তাহলে আমাদেরকে হেদায়েতের, যে আপনি হাদি রূপে আছেন, যদি হেদায়েত না করেন, এসে যদি আমাদেরকে না সামালান, তা আমরা গুমরাহ হয়ে গেলে এর দায়িত্ব আপনার, কিয়ামতে আপনি জবাব দেবেন। কি সাংঘাতিক শপথ! ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে এরা আমাকে অজুহাত করে বেরিয়ে যাওয়ার মতো রাস্তা না পায়, কারণ আমি দোষারোপ পেয়ে যাব। তো দাওয়াতের বাহানায় উনি এলেন আর দেখিয়ে দিলেন যে আমি জং করতে বা যুদ্ধ করতে আসিনি, কচি কাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে আমি এসেছি ওনাদের দাওয়াতে। কিন্তু যারা দাওয়াত দিয়েছিল স্পষ্টভাবে 150 খানা চিঠি কুফাবাসীদের তরফ থেকে, বড় বড় নেতাদের তরফ থেকে,
আখেরে কারবালা ময়দানে ইমাম হোসেন সাল্লাম চিঠিগুলো দেখিয়ে বলেছিলেন, এই ফলানা, এটা কি তোমার চিঠি নয়? এটা কি তোমার চিঠি নয়? এই তোমার কি এটা চিঠি নয়? সব মাথা নিচু। তোমরা দাওয়াত দিয়ে কি বলে দাওয়াত দিয়েছিলে, আজকে কোন ব্যবহার করতে চলেছো? বলো, তোমরা আমাকে যে হত্যা করতে চলেছো, শহীদ করতে চলেছো, কতল করতে চলেছো, আমার দোষটা কি, আমার অন্যায়টা কি? কেউ একটা উত্তর দিতে পারে না। আজকে সেই এজিদকে চাপা দেওয়ার জন্য অনেকে দলিল খুঁজছে, খুঁজলেও পাবে না, কারণ পায়ের তলার মাটি নাই তো কি করবে, কাদা চাকড়াই অবস্থা এই হয়েছে। তো ব্রাদানে মিল্লাত ইমাম হুসেন জানতেন কারবালার প্রান্তরে আমি শহীদ হব, কিন্তু শহীদ হব তো উনি তো খুশিতে এসে যেতে পারতেন। খুশিতে আসা মানে সুইসাইড। কেউ খুশিতে মরতে গেলে কি হবে? ইচ্ছাকৃতভাবে জান দেওয়া মানে সুইসাইড, জাহান্নাম। তো উনি তো আগেই লিখে দিয়েছেন, কোরআন আগে থেকে ওনার বর্ণনা করে দিয়েছে। যদি কেউ না খুঁজে পায় সেটা আমার দোষ কোথায়? কোরআন আগে থেকে বর্ণনা করে দিয়েছে। অনেকে বলবে কই নাম তো বলেনি, তো আমিও তো বলবো কোরআনে তো নামাজের নাম বলা নাই, যে আকিমুস সালাতুল জোহর, কি আকিমুস সালাতুল আসর, নামও তো বলেনি, তাহলে নামাজ ছাড়ো কি? দেখেন ভাই, বাঁচার তাগিদে নয়, নিজে জাহান্নামায় যাবে যাও, কাউকে জাহান্নামায় নিয়ে যাওয়ার চেষ্টাতে অযথা তর্ক বিতর্ক করতে যেও না। দলিল থাকে ইনশাল্লাহ প্রাইভেট সময় আমার কাছে আসবেন। তো এখানে আজকে জিকিরে মাওলা হোসাইনের রজনী, মানে যেটা উদ্দেশ্য, তো মাওলা হোসাইনের জিকিরে মজলিস। তো এখানে আবার খাজা গরিব নওয়াজকে টানাটানি করলেন কেন? কারণ খাজা গরিব নওয়াজকে নিয়ে টানাটানি কেউ করতে চায় না, এই জন্য টানাটানি করি। যদি আমি বাপকে না টানি তো দাদাকে চিনবো কি করে? কি দাদার পরিচয় নিতে গেলে বাবা হুজুর দরকার, দাদা হুজুর বললে হবে না, বাবা হুজুর দরকার আছে, ঠিক না? জি, বাবা হুজুর হলেই দাদা হুজুর চেনা যাবে। তো আমি ইমাম হোসেনকে জানতে গেলে আমার যেখানে ভারতবর্ষে যিনি ইসলাম দিলেন, যিনি আমাদেরকে হোসাইনি বানালেন, যিনি আমাদেরকে আহলে বাইতের প্রেমিক বানালেন, ছোট ছোট জাতের বাচ্চাগুলোকে খাজা গরিব নওয়াজ 90 লাখ ভারতীয়কে ঈমান দিলেন, সেই ছোট ছোট জাতের মানুষগুলোকে মুসলমান বানিয়ে তাদের নসল পরম্পরায় আমরা ছোট জাতের বাচ্চাগুলো মৌলবী মৌলানা আল্লামা ফামা হয়ে টুপি পেলাম, জুব্বা পেলাম। খাজা গরিব নওয়াজের বদলতে আজ টুপি পেয়েছি, হিন্দুস্তানে জুব্বা পেয়েছি, হুব্বা পেয়েছি, নামাজ পেয়েছি, মসজিদ পেয়েছি। শুধু তাই নয়, খাজা গরিব নওয়াজের এক ডঙ্কা শাস্ত হোসাইন পেয়েছি, বাদশাহ হোসাইন পেয়েছি। অতএব সেই খাজা গরিব নওয়াজের ডঙ্কাতে আজকে যে হোসাইনকে চিনেছি, এই জন্য খাজা গরিব নওয়াজের শান না বললে হোসাইনের শান বলা যাবে না। খাজা গরিব নওয়াজ হোসাইনকে চিনিয়েছেন, সেই জন্য খাজা গরিব নওয়াজের শান দরকার আছে। যার কাছ থেকে আমরা হোসাইনকে পেয়েছি, কারবালা পেয়েছি, আহলে বাইত পেয়েছি, মাওলা আলী পেয়েছি। আলীর নামে মাওলা বললে অনেকে রাগ করেন, রাগ করবেন না। কোরআন কি বলছে দেখেছেন? আমি কোরআন থেকে 99% দলিল দেবো, এতে আর কোনো এতরাজ নেই তো। কারণ হাদিস বললে কাল দোকানে বসে বলবে এই হাদিসটা জাল বলে গেছে, হ্যাঁ। আর কোরআন থেকে দিলে কি বলবে? বলবে জাল বলে গেছে, জুতো খুলে দেবে। না, কোরআন জাল হয়? হ্যাঁ, এতটুকু বলবে কোরআনের মানেটা ভুল বলে গেছে, তো মানেটা মিলিয়ে নেবেন, ভুল হলে আমাকে ধরবেন। কি কোরআন জাল হয় না, জালিকাল কিতাব লা রাইবা ফি বলে দিয়েছে। তাতে যাদের কাছে কোরআন জাল নয়, সহি, তো তাদের কাছে ইমাম হোসাইনও সহি, আলী মাওলাও সহি। কোরআন কি বলছে সূরা মুহাম্মাদে? আমি ওয়াজ শুরু করিনি এখনো, এটা টেলার, নতুন জায়গা তো নতুন জায়গা না, প্রথম এখানে এসছি তো কার কেমন মস্তিষ্ক একটু ঘুরে ফিরে দেখতেছি। একদিকে হলে ভালো হতো, এদিক মুখ ঘুরাতে হয়, ওদিক মুখ ঘুরাতে, আবার হ্যালোজনগুলো আমাকে চোখে ডিস্টার্ব করে, এরকম হাত তুলে দেখতে হয়। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, আর ইহা তো এই কারণে যে আল্লাহ হলো তাদের মাওলা যারা ঈমানদার। আল্লাহ কাদের মাওলা? যারা ঈমানদার। আর আমরা যে বলি মৌলানা সাহেব,
মাওলানা মানে আমাদের মাওলা। দোয়াও করি আমরা, আনতা মাওলানা ফানসুরনা, এ আল্লাহ তুমি আমাদের মাওলা। আনতা মাওলানা, তুমি মাওলানা, আমাদের মাওলা। তাহলে আল্লাহ মাওলানা, আর আমাদের যারা মাদ্রাসা থেকে ডিগ্রি লাভ করি এরাও মাওলানা। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে যদি শিরক হয়, তাহলে এ মাওলানা ও মাওলানা দুটো শিরক হয়ে গেল না? আগে নিজেকে মৌলবী মাওলানা থেকে শিরক থেকে বাঁচাও, তারপর আলী মাওলানার নামে তুমি কলম চালাবে। এই জন্য আমাকে অনেকে বলে আসলে উত্তর না দিতে পারলে একটা কথাই বলে, ও শিয়া, ও শিয়া। মাওলা আলীর শানে যে শিয়ার কথা বলেছে, কোরআন পাকে শিয়ায় ভরা আছে। ইব্রাহিম থেকে নিয়ে ইব্রাহিমের জাত, ইব্রাহিমের নসল যত আছে, মুহাম্মদের নসল কিয়ামত পর্যন্ত, কোরআন থেকে যদি এদেরকে শিয়া প্রমাণ না করতে পারি তো আমি হারামজাদা। কি বললাম? তবে হ্যাঁ, আজকাল বর্তমান শিয়ার কথা বলছি না, ডোন্ট মাইন্ড, যারা আছেন রাগ করবেন না। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন আমার কারণে দুটো দল জাহান্নামী হবে। একটা হলো যারা আমার ফাজাইলকে কমায়, আর নবী পাকের বর্ণনা মোতাবেক, কোরআন পাকের ঘোষণা মোতাবেক যারা আমার ফাজাইল কমাবে, মর্যাদা কমাবে, এরা জাহান্নামী। আর যারা আমাকে আল্লাহ যে স্থানে রেখেছে, আমাকে নবী যে স্থান দেখিয়েছেন আমার সম্পর্কে, এই স্থান থেকে যারা আল্লাহর মোকামে তুলে দেবে, এরাও জাহান্নামী। তা একটা দলকে বলা হয় যারা আলীর মর্যাদা কমায়, তাদেরকে বলা হয় খারেজি নাসবি। আর যারা আলীকে আল্লাহর মোকামে উঠিয়ে দেয়, আল্লাহর বরাবর করে দেয়, এরা হলো নুসাইরি, জাহান্নামী। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর মোকামে উঠিয়ে দিয়েছিল, দুটো। কিন্তু বর্তমান সব শিয়া নয়, ভাই রাগ করবে না, কিছু কিছু শিয়ার টপিক আমার কাছে আছে, তারা আলীকে আল্লাহ মোকামে পৌঁছে দিয়েছে, বরং না আলী নাকি আল্লাহকে জন্মও দিয়েছে, এরকম শিয়াদের বক্তব্য আমার ভাই কাছে আছে। ইনশাল্লাহ কিছুদিন পর আমি শিয়াদের বিরুদ্ধেও টপিক ছাড়বো, খারিজদের বিরুদ্ধে শুধু নয়। আমার কাছে কথা হচ্ছে, আমার টপিকে কোনো ভুল হবে আপনি দলিল দিয়ে দেখিয়ে দেন, আপনার দুটো চরণ ছুঁয়ে আমি দলিল মেনে নেবো। কারণ আমার মধ্যে কোনো অহংকার নাই, আমি তালেব ইলম, আমি শিক্ষা লাভ করবো। যদি আপনার কাছে একটা কথা থাকে আমি নিয়ে নেব। ইলম শিক্ষার জায়গায় কোনো অহংকার নেই, আর অহংকার করা মানে এটা শয়তানের অংশ। অতএব আমাকে বলে শিয়া, আগেই বলেছি আমি ওই শিয়া নাই, বর্তমান যে শিয়া আর বর্তমান যে সুন্নি, আমি না এই সুন্নি আর আমি না এই শিয়া। বর্তমান আমি হলাম আহলে সুফি শিয়া সুন্নি, অর্থাৎ সুফি মতাদর্শের উপরে যে শিয়াটা কোরআনে পাওয়া যায়, যে সুন্নিটা কোরআন হাদিসে পাওয়া যায়, সেই দলেরই আমি একজন সুফিবাদ। আমি সুফি দর্শন মতে চলি, এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে। না আমার সঙ্গে বর্তমান সুন্নির সঙ্গে মেলে, না বর্তমান শিয়ার সঙ্গেও মেলে না। আমাকে অনেকে নিয়ে কনফিউজ হয়ে যায় যে ইনি তাহলে কোন দলে চলে। ইনি শিয়াকেও ছাড়ে না, সুন্নিকেও ছাড়ে না, আবার অনেক পীরকেও ছাড়ে না, আবার পীর না ধরলে তার ইমান থাকে না, সবটাই বলছে, কিন্তু ইনি কোন দলে চলে। আমাকে বুঝতে গেলে, চিনতে গেলে আমার সঙ্গে সামনে বসতে হবে, কারণ এত কথা তো এখানে বলা যাবে না। আর এটা বলার জন্য আমি আসি না, পার্সোনাল ম্যাটার জানতে গেলে পার্সোনাল ভাবে। তো যাই হোক, আজকের যে মজলিস, এই মজলিস এই জন্য যে নবী পাক হলেন তাওহীদের গাছ, মাওলা আলী আর হাসান হলেন তাওহীদের গাছকে বাঁচানেওয়ালা গাইডম্যান। তো মাওলা আলী সম্পর্কে বলতে গিয়ে একটু রেখে দিয়েছিলাম না কোরআন থেকে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। আর ইয়া তো ওই জন্যেই যে যারা ইমানদার তাদের মাওলা হলো আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যারা কাফের তাদের কোনো মাওলা নাই। যারা কাফের তাদের কোনো মাওলা নাই। তো যদি যারা কাফের তাদের কোনো যখন মাওলা নাই, এখন দরুদ শরীফ পড়লাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ,
যে আমাদের মুহাম্মদ হলেন মওলা, আমাদের মুহাম্মদ হলেন মওলা। কি বুঝতে পারলেন না? তো মুহাম্মদ যখন মওলা, কাফের যারা তাদের কোনো মওলা নাই। আর নবী পাক, আমরা কি বলি দিনটাকে, আমাদের ইসলাম ধর্মে কটা ফরজ? মোট 5টা। আর কোরআন থেকে যদি প্রমাণ হয় 6টা, কি করবেন? সর্বনাশ, কনফিউজ হয়ে যাচ্ছি। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা মানলাম, বেলায়েতে গদির ইমাম আলী মওলাকে মানলাম না। 5টা মানলাম, একটা মানলাম না, কি হবে? কাফের। তাহলে ইসলামে ফরজ কটা? 6টা। নবী পাকের জন্য 6টা। নবী তো খুদ মওলা, আলী তো নবীকে মানে, নবী তো আলীকে মানবে না, তাহলে উনি কোনটা মানতেন? ওনার জন্য তাহাজ্জুদ ফরজ। 5 ফরজ, তাহাজ্জুদও ফরজ, 6টা হলো। আর আমাদের জন্য তাহাজ্জুদ মুস্তাহাব। গদিরে খুমে আলীকে মওলা মানা, তাকে নেতা মানা, তাকে আকা মানা, তাকে ইমাম মানা, তাকে সরদার মানা, তাকে মুত্তাকিনদের ইমাম মানা, তাকে জান্নাতের আর জাহান্নামের বাটনেওয়ালা মানা। এটা হলো ফরজ আইন। যে না মানবে, নামাজ মানলাম, কলেমা মানলাম, তাওহীদ কি, রোজা মানলাম, হজ মানলাম, যাকাত মানলাম, গদিরে খুমে মওলা আলীকে মানলাম না, দিন মোকাম্মল হলো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে মোকাম্মল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। তো কাকে নিয়ে? নামাজ বাকি ছিল, পূর্ণাঙ্গ হলো। তাওহীদ বাকি ছিল, পূর্ণাঙ্গ হলো। রোজা বাকি ছিল, পূর্ণাঙ্গ হলো। যাকাত বাকি ছিল, পূর্ণাঙ্গ হলো। হজ বাকি ছিল, আরে হজ করে আসতেছে, হজ হয়ে গেছে। আর গাদের এখন একটা জংশন, ওখান থেকে মানুষ যে যার দিক নেবে, ওটা জংশন, ইন্টারন্যাশনাল জংশন গাদের এখন। ওখান থেকে মানুষরা বিভিন্ন তার বাড়ির দিকে পাড়ি নেবে, বিভিন্ন রাস্তা। তাই ওই জায়গাটা হলো গাদিরে খুম। একটা তালাও ছিল, পাড়, ওইটাকে নাম রাখা হয়েছে গাদির খুম। ওখানে মওলা আলী পাকের বেলায়াতকে প্রচার করলেন আল্লাহ। বহু আগে মওলা আলী পাকের স্থানে এসে গেছে। মদিনাতে বললে চেপে যেতে পারে, মক্কাতে বললে ঢেকে যেতে পারে, অন্য কোথাও বলার সুযোগ নাই, রাস্তাতে অলিতে গলিতে না, এটা চেপে দিতে পারে। যেমন আহলে বাইতের শানকে বহু চেপে দিয়েছে বনি উমাইয়া ও আব্বাসী আমলে। তো এমন একটা জায়গায় বলবো, এটা চাপলেও চাপতে পারবে না, কারণ এখানে শুধু আরবের লোক থাকবে না, আজম দেশের লোক থাকবে, এখানে ভারতের লোক থাকবে, আফগানিস্তানের সাহাবা থাকবে, বুঝলেন না? আপনার কি বলে ওই, আরে কালো কালো লোক হয়, আফ্রিকা, আফ্রিকা দেশের লোক থাকবে, বিভিন্ন প্রান্তের লোক থাকবে। নবী পাকের আমলে ভারতের লোকরা অনেক সাহাবী ছিল, দলিল পাননি? ভারতীয় ইতিহাস পড়ে দেখুন, মালাবার রাজ্যে মসজিদ হয়েছিল নবী পাকের জামানাতেই। তো যদি নবী পাকের কাছে ইসলাম না আনবে, ফের মসজিদ কি জন্য হবে? জি। তো বিভিন্ন এলাকার সাহাবাদের মাঝে নবী পাক ফরমালেন, আরবের লোকেরা, মদিনার লোকেরা হিংসাবশত আলীর বিরুদ্ধে এই হাদিসটাকে, এই কলটাকে চেপে দিল। অন্যান্য দেশের আমার সাহাবারা চাপবে না, তারা প্রচার করে বেরিয়ে পড়বে। তো সেই জন্য গাদিরে খুমে প্রচার করলেন। কি আর আল্লাহ কি বললেন? যদি আপনি যেটা আপনার রবের পক্ষ থেকে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ হতে আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে, ফাইল্লাম তাওফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি সেটা না করে দেখান, ফাইল্লাম তাফআল, করে বলে নয়, আল্লাহ বললেন আর নবী বলছেন বলো আবার করো। নামাজ দিয়েছে নবী বলেছে, রোজা দিয়েছে নবী বলেছে, হজ এসেছে নবী বলেছে, যাকাত এসেছে নবী বলেছে, দিনের রসুল যা এসেছে নবী বলেছে। এ এমন একটা বিষয়, শুধু বললে হবে না, বলবে এবং করে দেখাতে হবে। জোরে বলেন কার শান?
যে আপনার রবের পক্ষ হতে যা নাজিল করা হয়েছে, কোন যাহাটা বলুন তো? আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যাই বলো না কেন যে খুন খারাপি হ্যানত্যান করবে, মানুষ করবেন না, ফাতনা ফাসাদ করবে, মানুষ সৃষ্টি করবেন না, আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। তো কি জানি আল্লাহ কাউকে বলে না, মেয়েরা যে নবীকে বলে না আমি তোমাকে যেটা বলছি ওটা জেনে রাখো। হ্যাঁ, ফাওহা ইলা মা ওহা, আমি আমি ওহি করেছি, যাহা নাজিল করেছি সেই যাহা মা ওহা, যাহা নাজিল করেছি। যাহাটা কবে জানবো? এখানে আল্লাহ জানতেন, ফের মেয়েরা যে রাসূল জানলেন, আমরা কখন জানবো? তো আমরা জানলাম কোথায় না, গদরে খুনে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা, হে রাসূল পৌঁছে দেন যাহা উনজিলা, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা, আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে, মির রব্বিকুম, আপনার রবের পক্ষ হতে। ফের সেই যাহা, কি যাহা? তাহলে যাহাটা দেখাবে কি? আল্লাহ তো হাত নেই যে আল্লাহ দেখাবে, আল্লাহ তো মুখ নেই বলবে, কারণ আল্লাহকে বলতে গেলে মুহাম্মাদের জবানে বলতে হয়, ওসিলা না মানলেও মানতে হবে, কারণ আল্লাহ পাকের কাছ থেকে আপনি কোনোটাই ডাইরেক্ট পাননি, সব পেয়েছেন মুহাম্মাদের কাছ থেকে। আবার মুহাম্মাদের কাছ থেকেও পায়নি, যা ওসিলা এসেছে আপনার ওস্তাদের কাছে পড়ে শিখেছেন, ওস্তাদ আপনার ওসিলা। আরে আপনি না ওসিলা মানেন, খুদ আল্লাহ ওসিলা মানে মুহাম্মাদকে। কেন? কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, হু আল্লাহ আহাদ, তিনি আল্লাহ এক। তা আল্লাহ তুমি এক, তুমি বলো না, বলে আমার জবান আছে নাকি বলবো? আমি মুখ থাকলে তো আমি আল্লাহই থাকতাম না। হ্যাঁ, তা আল্লাহকে একভাবে চেনাবার জন্য মুহাম্মদকে বলছে হে মুহাম্মদ আপনি বলুন, ইয়া রাসূল আপনি বলুন যে তিনি আল্লাহ এক, হু আল্লাহ আহাদ। আবার দ্বিতীয় আয়াতে বলছে আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। মানে বসেন, আমি যদি বলি আপনাদের কারোরই আমার গরজ নাই, একে বলে মুখাপেক্ষীহীন। আপনাদের থেকে আমি মুখাপেক্ষীহীন, আপনাদের মুখাপেক্ষী আমি নয়, আপনাদের কাউকে লাগবে না আমার, একে বলে। আল্লাহ বলছে আমার জন্য কাউকে লাগবে না। আল্লাহ বলছে আমার আল্লাহু সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। তো ইয়া আল্লাহ আপনি যদি মুখাপেক্ষী নন, তাহলে মুহাম্মদকে কেন বলছেন আপনি বলে দিন আল্লাহ এক? বুঝাতে পারলাম না, মাথায় ঢোকেনি, কনফিউজ হয়ে যাচ্ছে। দ্বিতীয় আয়াতে বলছি আমি মুখাপেক্ষীহীন, তার মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহর জন্য কাউকে লাগবে না। তাহলে আল্লাহর জন্য যখন কাউকে লাগবে না, ফের মুহাম্মদকে বলছে কেন আপনি বলে দিন আল্লাহ এক? তাহলে আল্লাহ কাউকে লাগবে না, আল্লাহর জন্য মুহাম্মদ লাগবে। মুহাম্মদ না হলে আল্লাহ এক কে বলবে? তাহলে মুখাপেক্ষীর মানে কি হলো? মানেটা এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাদা নয়, দুটো মিলিয়ে এক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে শরীক করলে শিরক হবে। লা ইলাহা ইল্লাল্লাহতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীক আছে, কলেমা পড়লেই তো শিরক হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়লেই কাফের হবে। তাহলে ছাড়লে কাফের, একসঙ্গে পড়লে মুশরিক, ঈমান আনবো কিভাবে? হ্যাঁ, ঈমান আনবো কিভাবে? এই জন্য আলীওয়ালার দ্বারে যেতে হয়। আনা মাদরাতুল ইলম আলান বাবুহা মান নারাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, আমি ইলমের শহর, আলী দরওয়াজা। যে ব্যক্তি আমার কাছে ইলম হাসিল করতে যায় সেজন্য আলীর কাছে আসে। ইয়া সালাম, জিন্দাবাদ, ইয়া কারবালা জিন্দাবাদ। কলমা পড়লে দুটো দিকে ফেসে যায়, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আলাদা নয়। এই জন্য আজকে অনেকের সুসুড়ি মুখ চুচুড়ি বিষে কাঁটা বিষের মতো মুখ ফুটফুট করে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না। আবার অনেকে দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে তো বাদ দিয়ে দিয়েছে বেরহমাতিকা রাহমিন। কেন লা ইলাহাটা পড়লে বলে মোহাম্মদ কেন বলছো না, মোহাম্মদ রাসূলুল্লাহ কেন বলছো না? বাবা ওটা বছর জবাব দিতে নেই, আমার পুরোটাই ছেড়ে দাও, বেরহমাতিকা রাহমিন। কি সাংঘাতিক ব্যাপার না? সবই বুঝি বাবু,
अकलमंद को काफी फाकात एक इशारा, नादान को काफी नहीं दफ्तर कटाला। जे बुद्धिमान तार জন্য ইঙ্গিত যথেষ্ট, আর যার যে বুদ্ধিমান নয় তাকে আপনি পুরো ফ্যাক্টরি পূর্ণ দলিল দিয়ে দেন, মানি না তো কে শুনবে? যে মানে না তাকে মানাতে পারবে? ইমাম হোসেন সাল্লামের কারবালা প্রান্তরে কেউ জবাব দিতে পেরেছে? কিন্তু একটাই কথা, আমরা এজিদের গোলাম, তোমাকে মানি না, কাতাল করব। হলো না তো? আজকেও তো এজিদিয়াত আছেন, এজিদের গোলাম। আমরা মানি না, হোসাইনিকে বরদাস্ত করবো না, ফতোয়া দেবো। দাও, কাল তলওয়ার চালিয়েছিল, আজ তোমরা এজিদিয়াতরা কি করছো? হোসাইনিদের বিরুদ্ধে जीव चलाচ্ছো, कलम चलाচ্ছো, चलाओ। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इसीलिए तो शायर ने फरमाया, एक करबला नहीं हर करबला। हर करबला का मतलब क्या? तू फतवा देगा, मैं हुसैनी सबर करूंगा। सबर का मतलब करबला का दिल बनाऊंगा। मेरे दिल करबला बना लिया, दे दे फतवा। तो जितना हुसैनी है सबका दिल करबला, इसलिए हर करबला। करबला नहीं, अरे भाई वो मैदान जमी जो करबला, उससे बढ़िया करबला दिल करबला। क्योंकि वो तो करबला हुसैन थे, शहीद हो गए, लेकिन जिसका दिल करबला बन गया, इसमें जो हुसैन बसा हुआ है, खुदा की राज में राज लेके चल रहा है, तो क़यामत तक मेरे हुसैन बादशाही ही करते रहे हैं। हैदरी आली आली मौला अली हैदरी। तो डोंट माइंड, देखो हम हुसैन बनने के लिए किसी को हम जबरदस्ती नहीं कर रहे हैं, वो अपना अपना नसीब का बात है, वो तो नसीब वाली बात है। अगर सब हुसैनी बन जाओगे तो फिर यजीदी कौन बनेगा? सब जन्नती जाओगे तो जहन्नम में कौन जाएगा? ख्वाजा गरीब नवाज जितने मुर्शिद आए हैं, जितने पीर हैं, सब जन्नत में लेके जा रहा है। और ख्वाजा गरीब नवाज आए हैं, वो जन्नत भी नहीं, अल्लाह भी नहीं, हुसैन की तरफ लेके जा रहा है। मैं आऊंगा, जरूर आऊंगा। ख्वाजा ने दावत दिया हुसैन की, सब अल्लाह की तरफ बुला रहा है। हाँ, और पीरो मुर्शिद जितने हैं सब जन्नत की तरफ बुला रहे हैं, लेकिन मेरे ख्वाजा गरीब नवाज ना जन्नत ना अल्लाह, चलो हुसैन की तरफ। क्योंकि जहां हुसैन है वही तो मौला अली है, वही तो अली है तो मोहम्मद है, मोहम्मद है तो खुद अल्लाह है। जी, मैं आपको दावत दूंगा, आप आएंगे तो आपका अंदर जो आत्मा है वो भी आएंगे ना। तो हुसैन जहां है वहां तो राज कर रहा है खुदा। हुसैन दिल पे राज कर रहा है, हुसैन पे अल्लाह राज कर रहा है। और हुसैन, हर हुसैनी मोमिन का दिल में राज कर रहे हैं। इसीलिए जिस चेहरा को पहचान लो, जिसका दिल हुसैनी है, वो हुसैनी करबला लेके घूम रहा है। तो ब्रदर मिल्लत, मैंने टेलर ले लिया, सब जहन मस्ती हुसैन वाले हैं, जो ज्यादा है 99% में देख रहा हूं, लेकिन दो एक को समझ में नहीं आ रहा है। क्या हिंदी में बोलूं या बांग्ला में? बांग्ला में? अच्छा ठीक है, इंशाल्लाह। तो আমি দু একজনকে দেখছি বুঝতে পারে না, আমি বলবো না এজিদি, কিন্তু বুঝতে পারে না, বুঝতে পারে না। 5-6টা ছেলে আছে, মেহমান এসছে বাইরের, আমার কোনো একজন কাউন্সিলর, মহামন্ত্রী, এমএলএ, এমপি এসছেন। তো আমি তেনাকে অভ্যর্থনা জানালাম, বসার জায়গা দিলাম, ভালো স্টেজ। তারা দেখছেন নতুন লোক, ভিআইপি লোক, আমার বাবা ভাই ওরা সব দেখি নমস্কার জানাচ্ছে। হ্যাঁ, যে বাবার কাছে আমাদের বাড়ির লোকেরা মাথা নোয়ায় সেই বাবা দেখি কেমন এসছে। তো তারা কৌতূহল বসে জেগে দেখতে এসেছে। এবার যখন নাস্তা পানি, খানা পানি আপ্যায়ন করতে দিচ্ছি, সেগুলো দাঁড়িয়ে আছে। আর বাড়িওয়ালা কি করছে? আমি তো এতটা দেখালাম, বাড়িওয়ালা তো দেখে না। তো যে ফ্যামিলির ছেলেরা তারা তো ইশারা বোঝে, কেন এর আগে থেকে ইস্তেমাল করেছে, বলে দেওয়া আছে এরকম করলে পালিয়ে যাবি বাবা, কেন ডাইরেক্ট বললে একটা সেন্টিমেন্ট ব্যাপার। তাহলে কি মেহমানও বুঝতে পারলো না, মেজবানও কথা বুঝিয়ে দিলে চলে গেল।
তো বাড়িওয়ালা ছেলেরা তারা বুঝতে পেরেছে, দুটো বাড়ি পাশের বাড়ির ছেলেরা এসে তারা বুঝতে পারেনি। আবে জানা, হ্যাঁ বিরক্ত হয় না তোদের? কোথায় বাড়ি রে? যা বাড়ি যা। তাহলে মেহমান বললো আছে এই ছেলেগুলো এই বাড়ির নয়, না? তো এই জন্যে কোনো পাশের বাড়ির যদি আমার এখানে শ্রোতামণ্ডলী আসেন, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, একটু ভালোভাবে ইশারাগুলো বুঝতে পারলে তখন আপনিও ইশারা বুঝতে পারবেন। অতএব এখন বুঝতে পারেননি, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো টেলার দিয়ে আমি দেখতে পেলাম 99% সব হুসাইনি আছে। অতএব আমার তো ভয় লাগছে, হুসাইনি দিল নিয়ে যারা বসে আছে আমি কেমন করে তাদের দিলের খোরাক দেবো? তো আমি তো দিতে পারবো না। मैं तो एक बांसुरी हमको बजाने वाला चाहिए। যদি আমার বাজানে वाला পীর মুর্শিদ হইতে খ্বাজা সৈয়দ শাহ সদিরউদ্দিন আহমদ চিশতি চিরাগে মারফত মাদ্দাজিল্লাহুল আলী আমাকে একটাই সবক দিয়েছেন, বাবা ইমতিয়াজ হুসাইনি হও। বারবার বলতেন ইমতিয়াজ হুসাইনি হও। আমি বললাম আপনার নিগাহ কারাম যদি হয়ে যায় তো ইনশাল্লাহ আমি হুসাইনি হয়ে যাব। তো আমার পীর মুর্শিদের করম ধুল বদৌলতে আহলে বাইত রাসূল পাক পায়তান আর ইমাম আইম্মায়ে তাহেরিন 14 মাসুম আইম্মায়ে তাহেরিন মাজলুমিন ইমামুল মুরসালিন হুজুরপুর নূর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আউলিয়া ইকরাম গওস কুতুব ওলি খাজা গাড়ি এরা যদি সাদকা তোফাইল কিছু হয় তো ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। তার আগে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই যাই বলবো, কারণ হাজার কিছু জানলেও আমি কিছু জানি না। যখনই একটা নতুন কিতাব কিনি, যখন কিনে পড়ছি, আরে এটা তো জানতাম না, আচ্ছা এটা জেনে গেলাম পড়ে, আবার একটা পৃষ্ঠা উল্টালাম, দেখি আরে এটাও তো জানতাম না, এটাও জানলাম। যত পাতা উল্টাই জানি না জানি না জানি না। তো আমি এখন না জানির পথে আছি, কিচ্ছু জানি না। তা আল্লাহ বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। নবীকে বলছেন আমি যাহা দিয়েছি, যাহা ওহি করেছি। তা আল্লাহ রসুলকে গাদির রকম বলেন যাহা নাজিল করেছি পৌঁছে দাও, করে দেখিয়ে দাও। এবারে যাহাটা বুঝতে পারবো নবী কিভাবে দেখাতে চলেছেন। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। শুনুন হে নবী, যদি আপনি ওটা করে না দেখান, পৌঁছে না দেন, তাহলে আপনি আল্লাহর রিসালাত পৌঁছালেন না। কথাটা আরবিতে কিছুটা মিশ্রিত আছে, বুঝতে পারলেন না? রেসালাত মানে বোঝেন আদম থেকে নিয়ে নবী মুস্তফা পর্যন্ত যত নবী এসেছেন তারা যে পায়গাম নিয়ে এসছে আল্লাহ পাকের, পুরো আদম থেকে মোহাম্মদ পর্যন্ত আল্লাহর কোনো পায়গাম পৌঁছানোই হলো না যদি এটা না পৌঁছান। তার মানে এইটার জন্যই আদম থেকে নবীদেরকে আসা। হ্যাঁ, কি এমন কথা? এইটা গাদিরে খুমে পৌঁছাবার জন্য আদম থেকে মুহাম্মদ পর্যন্ত তারা এসে কে পাথরের আঘাত খেয়েছে, কে জাকারিয়া সালাম করাতে মাথা চিরেছেন, কে ইয়াহইয়া আলাইহিস সালামকে কাতেল করা হয়েছে, কত নবী শহীদ হয়েছেন, কত নবী পাথরের আঘাত খেয়েছেন, আমার নবী দাঁত ভেঙে দিয়েছেন, কত নবীর জন্য সাহাবারা শহীদ হয়ে গিয়েছেন। এইটার জন্য কি, সেটা কি কেউ বুঝতে পারে না। কি যাহাটা কি নবী বলছে দেখিয়ে দাও। আলীর হাত ধরে বলছেন মান কুনতু মাওলা ফাজালুল মাওলা, আমি যার মাওলা এ আলীও। अच्छा या अली 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 मौला आपको सलामत रहे। अली 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 हैदरी। अल्लाह सब बेटा को सलामत रखे, अली वाला बना के रखे। अली का कदम धूल सर पर रहो। अच्छा, যাহা সেই আদমকে বানাবার আগে ফেরেশতাদেরকে বলছে যাহা জানি, ওই যাহা আস্তে আস্তে দেখা গেল আলী যাহা। এই আলীর জন্য আদমকে বানানো। আলীর জন্য দলিল নিয়ে এসো। আলীর জন্য নূহকে বানানো, আলীর জন্য ইব্রাহিমকে বানানো, আলীর জন্য 1,24,000 পয়গম্বরকে বানানো, আলীর জন্য। আমি তো শুনি মোহাম্মদ আপনা হতে তো কুছ ভি না হতা। হ্যাঁ, আমরা কি শুনি গো যে মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা।
चला था मैं दोज़ख मईश होकर बचाने को आए हमारे मोहम्मद। मोहम्मद ना होते तो कुछ भी ना होता, लेकिन आली ना होते तो मोहम्मद ना बसता। क्योंकि मोहम्मद माने हुआ तारीफ किया हुआ, मोहम्मद माने प्रशंसित। तो আল্লাহর প্রশংসিত আল্লাহ হলো হামদ, প্রশংসা। আর আল্লাহ যার তারিফ করেন তার নাম মোহাম্মদ, প্রশংসিত। আল্লাহর হামদ বন্ধ হয়ে যাবে, খোদার কসম মোহাম্মদের প্রশংসা বন্ধ হবে না। সেটা কিরকম? কায়নাত খতম হয়ে যাবে, ফানা হয়ে যাবে, আল্লাহ তো ফানা হবে না, আল্লাহ খতম হবে। তো আল্লাহর নামে যারা হামদ করতো, তারিফ করতো, ইবাদত করতো, সব যদি ফানা মিটে গেল, আল্লাহর হামদ কে করবে? কে করবে? কিন্তু আল্লাহ হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীবী, চিরস্থায়ী। তো আল্লাহ তো আর খামুশে বসতে পারবে না। সে তো বলেছে আমি আর আমার ফেরেশতারা নবীর উপরে সালাত করি। তো আমার মতো সালাত নাকি? সালাত মানে কি? হ্যাঁ, লাগাও লিঙ্ক, হ্যাঁ, প্রে নয়। হ্যাঁ, তা আল্লাহ ফেরেশতারা করে, ফেরেশতা তো ফানা হয়ে যাবে, আল্লাহ থাকবে। তাহলে আল্লাহ যখন থাকবে সে কি খামোশ থাকবে? সে বলবে ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। তো মোহাম্মদ भी तो अल्लाह में है ना। আল্লাহর ওলিকে তোমরা মুর্দা বলো না, তারা কোথায় থাকে? কোথায় থাকে? দেহ থাকে কবরে, তার ভেতরে যে জাসেবাত আছে সে থাকে আল্লাহ হাতে। তার মানে আল্লাহও মরে না, ওলিরাও মরে না। ওলিরাও মরে না যখন আল্লাহ বলে দিয়েছে কিয়ামতেও মরবে না। এখন বলে মরে না, তখন মরবে? কেন? আল্লাহ যখন বলেছে আমি আর বান্দা যে মাহবুব হয়, আমি তোর হাত হয়ে যাই, আল্লাহ যার দ্বারাই সে ধরে। আমি তার জবান হয়ে যাই, আল্লাহ যার দ্বারাই সে বলে। আমি তার পা হয়ে যাই, আল্লাহ যার দ্বারাই সে চলে। আমি তার কান হয়ে যাই, আল্লাহ যার দ্বারাই সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, আল্লাহ যার দ্বারাই সে দেখে। তাহলে অলির দেখা আল্লাহর দেখা, অলির বলা আল্লাহর বলা, অলির ধরা আল্লাহ ধরা। শিয়া ভাইরা তো অলিকে ধরেনি, খালি মানে। তাহলে কি করে আল্লাহকে ধরবে? হ্যাঁ, ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। তো আলীর হাত যদি আল্লাহর হাত হয়, তাহলে আল্লাহর হাতকে ধরতে গেলে আল্লাহ কি বলছে? ওমাইয়াতাসিম বিল্লাহ, সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত দেখে নাও। ওমাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম। যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, সিরাতে মুস্তাকিমে এসে হেদায়েত পেয়ে গেল। রোজানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে পড়তে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম হেদায়েত করো, হেদায়েত করো। আরে হেদায়েত চাইতে হবে না, আল্লাহ বলছে আলীর হাত ধরে নাও, হেদায়েত পেয়ে যাবে। কেন? আলীর হাতই হলো আল্লাহর হাত। তো আজকে যারা পাট্টা ধরায়, ওটা কি আল্লাহর হাত? পাট্টা, এই আল্লাহ পাট্টা পরে। হ্যাঁ, তাহলে অনেক পাট্টা পীর আছে। দস্তগীর নাম ডাকছে দস্তগীর। দস্তগীর মানে কি? দস্ত মানে হাতগির, মানে পাকড়নেওয়ালা, হাত পাকড়নেওয়ালা। তো দস্তগীর হাত ধরে বায়াত করেছেন না। আজকে দেখি দস্তগীরের নামে পাট্টাগীর। পাট্টা ধরো। এই একটু আগে আমার একটা ছেলের কাছে আমি একটা জ্ঞান পেলাম। আগে বলেছি না, কোথাও জ্ঞান লুকিয়ে থাকলে আমি লুফে নিই। হ্যাঁ, সে বলছে পাট্টা ধরিয়ে যে মুরিদ করে, তাহলে পীর সাহেবকে যে নাজরানা দেয়, পাট্টায় দিয়ে দিলে তো হয়, হাতে কেন দেবে? ও এটা লেবাস মে হাত। তাহলে লেবার জন্য যাদের হাত বাড়ায় ভিখারি পীর। হ্যাঁ, লেনেওয়ালা দেনেওয়ালা। হ্যাঁ, লেওয়ার জন্য হাত আর বুরিদ করার জন্য পাট্টা। এই ভিখারি পীরের নমুনা। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। যদি পাট্টা ধরা দলিল দেখাতে পারেন, আমি যে লাইনে আছি ছেড়ে দিয়ে আপনার দলে মুরিদ হব। এর থেকে বড় কিছু আছে? আপনি যে দলে আছেন, আপনি দলিল দেন, আমি মুরিদ হয়ে যাবো। এখানে তওবা করবো যে হ্যাঁ পাট্টা ধরো দলিল আছে। কোথাও নেই। মুসলিম বিন আকিল আলাইহিস সালাম তিনি গিয়েছেন কুফাবাসীদের কাছে, 14,000 মুরিদ হয়েছেন হাতে হাত দিয়ে। জঙ্গে জামালে, মুস্তাদরাক আল্লাহ সাহিহাইন থেকে বলছি, ইমাম নিশাপুরি। জঙ্গে জামালে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের জলিলুল কদর সাহাবী,
তাকে আমার নবী বলেছেন, এ তালহা, তুমি যদি আলীর হাতে বায়াত না হও তো জাহান্নাম তোমার জন্য। এই নবীর হাতে যারা হাত দিয়েছিল, কলমা পড়েছিল, সেই সাহাবীকে বলছেন যদি আলীর হাতে বায়াত না হও তালহা জাহান্নামী হবে। কিন্তু তালহা হাদিসটা ভুলে গেছিলেন, মনে ছিল না। জঙ্গে জামালে মা আয়েশার দিকে যাওয়া, নবীর স্ত্রী মা, আমাদের মা, মায়ের দিকে চলে গেছিলেন, আলীর বিরুদ্ধে তলোয়ার ধরেছিলেন। মাওলা আলীর সঙ্গে সাক্ষাৎ, তালহা, মাওলা আলী বলছেন তালহা, মনে নেই নবী পাক কি বলেছিলেন যে আলীর হাতে বায়াত না হওয়া পর্যন্ত তুমি জান? হ্যাঁ মনে পড়েছে, আজ যুদ্ধ করে না। দেখুন এটা ঈমান, মনে ছিল না, মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তালওয়ার মেয়ানে ঢুকিয়ে পালাচ্ছেন, বাবা আমি যুদ্ধ করব না, মদিনাতে গিয়ে আমি আলীর হাতে বায়াত করব। কিন্তু ওখানে মারওয়ানের চক্রান্তে তীর নিক্ষেপ করা হলো, তীরটা বিদ্ধ হলো, 20 মাকানো তীর ছিল, মরণাপন্ন স্থায়ী অবস্থায়। তো আলী আলাইহিস সালামের একজন সাথী সঙ্গী যোদ্ধা সামনে দিয়ে যাচ্ছেন, বলে আপনি কে যাচ্ছেন? মরণাপন্ন অবস্থা, চন্দ্রিমার মতো নূর তাজাল্লি, আপনার একটা সুরত দেখছেন। কে? মাওলা আলী পাকের সুরত দেখছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সামনে আসছে না, সামনে আসছে না। মাওলা আলী পাকের দরবারে যারা যারা মুরিদ আছে, মওতের সময় মায়ের স্তন পান করতে যেমন ঘুমিয়ে যান না, ওই রকম ঘুমিয়ে যাবেন, বুঝতে পারবেন না। মা খাতুনে জান্নাত মাওলা আলী খুদ এসে পান করাবে সারা ভান্তাহুরা, গ্যারান্টি আছে একদম। তো সামনে আসে না, বাঁচা তাগিদে তো সাথী যাচ্ছে, দেখতে পাই, ভাই তুমি কে যাচ্ছ? বলে কে আপনি? বলে আমি তালহা। তালহা বলছে আপনি কার সাথী? বলে আমি আলীর সাথী। ভাই তোমার হাতটা বাড়িয়ে দাও। বলে কেন? বলে হাতটা বাড়াও। হাত ধরে ধরে বলছেন, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি এই আলীর সাথীর হাতে হাত ধরে আলীর হাতে বায়াত করলাম। তাহলে আলীর সাথী যিনি, উনি পীর নন, কিন্তু ওনার সাথী হিসাবে ওনার হাতে হাত ভায়া করে আলীর হাতে বায়াত করলেন। আর আলী আলাইহিস সালামকে যখন বললেন, এই ঘটনাটা যখন বলা হলো, আলী সাল্লাম বললেন সুবহানাল্লাহ, আমার নবীর ফরমান সত্য। কেন? আমার নবী বলেছিলেন যে তালহা আলীর হাতে মুরিদ না হওয়া পর্যন্ত জাহান্নামী হবে, কিন্তু আজ তালহা জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতি হয়ে গেল। কি বুঝতে পারলেন? তরিকত থেকে দূরে আছেন নাকি? এতে সুবহানাল্লাহ বেরোয় নিজে মুখে? না ভাই, শিয়া হও সুন্নি হও, হাত ধরতে হবে। হাত না ধরলে উপায় নাই, হাত ধরতে হবে। মাওলা আলী হাত ধরে বায়াত করেছেন, আর এই জন্যই তো আলীর চেহারা দেখা ইবাদত বলেছে। আমরা এই যে হ্যালোজেন পাচ্ছি, এটা যদি পাওয়ার হাউস থেকে আসে, তো এটা কি গ্রাম? লস্কর পাড়া। পাওয়ার হাউসটা কোথায়? এই কারেন্টের পাওয়ার হাউস কোথায়? তারাতলা। তো তারাতলার আলো এখানে পাচ্ছি, কেন লাইন কানেকশন আছে। অতএব যেখানে সিলসিলায় গাউসিয়া, সিলসিলায় কাদরিয়া, সিলসিলায় খাজা, এই যত চ্যানেল এসছে, যারা আলী থেকে এসছে, এখানে বায়াত হওয়া মানে আলীর পাওয়ার পাওয়া। কেননা খাজা গরিব নওয়াজ একটা দেওয়ান, তার দেওয়ানে মঈনুদ্দিন কিতাবের মধ্যে নিজেই মুসান্নিফ লিখেছেন। কি লিখেছেন? জানে মান সারাম, জানে মান সারাম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। যারা সৈয়দের বহর দেখায় না, যে আমি সৈয়দ বংশ, সৈয়দ বংশ, কত সৈয়দের গরম দেখায়, আমি সৈয়দ বংশ, সৈয়দ ঘরানা, হ্যাঁ, গয়েশ পাকের আওলাদ, খাজা বাবার আওলাদ। তুমি যার আওলাদ হও, হিন্দুস্তানে উনি ইসলাম ফালিয়েছেন, তবে দিন পেয়েছি। হ্যাঁ জি। তো খাজা গারি নওয়াজ কি বললেন? উনি কার আওলাদ গো? খাজা বাবা, উনি তো হোসেনের আওলাদ। তাহলে গয়েশ পাকের খাজা বাবার আওলাদের মর্যাদা বেশি না হোসেনের আওলাদের মর্যাদা বেশি? হ্যাঁ না বলেন না? হোসেন পাকের না। তো উনি কি বলেন? অত বড় সৈয়দ ঘরানা, হোসেন পাকের মর্যাদা বেশি, তার ঘরানা 14তম পিঢ়ি খাজা গারি নওয়াজ। জি, তাহলে তার ঘরানা খাজা বাবা কি বললেন? জানে মান সারম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। আমি আমার জান মন সুপর্দ করে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি ইমাম হুসাইনের কদম তলে। আরে আমি তো হয়েছি তার গোলাম, যে হয়েছে ইমাম হোসেনের গোলাম। কি কথা? আমি আমার জান মন, জান মন দিয়ে দিলে থাকে কি?
জানমান যদি কাউকে দিয়ে দিই থাকবে কি? দেহ থাকবে, জিন্দা না মুর্দা? হ্যাঁ মুর্দা। কেন জান আর মন দিয়ে দিলাম, জান দিলে তো এমনি মন চলে যাবে, থাকে আর। খাজা বাবা কি বলছেন? জান আর মন, তার মানে আমি মুর্দা হয়ে গেলাম ইমাম হোসেনের কদম তলে, আমি ইমামের হোসেনের কদমে মরে গেছি। জান মন যে আমার প্রিয় জিনিস সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইমাম হোসেনের কদম তলে আমার জান মন সব দিয়ে দিয়েছি। যে হয়েছে হোসেনের গোলাম, আমি গরিব নওয়াজ হয়েছি সেই গোলামের গোলাম। এখন দেখাও হোসেনের গোলাম, নবীর গোলাম, আলীর গোলাম, ইমাম হাসানের গোলাম, ইমাম হোসেনের গোলাম, নবীর গোলামরা নবীকে ছেড়ে ময়দান থেকে ভাগো। নবীর গোলামরা আব্বাজলে বাপের নাম, নবী মরবে মরুক আমি পালাই। বলি তুমি কোথায় যাচ্ছ? বলে ও হো সানি মাস্টার তুমি কোথায় যাচ্ছ? সানি খুদবা কোথায় যাচ্ছ? আকলমন্দ তো কাফি ফাঁকাতে কি সারা নাম না ধরলেও ভালো হয়। ও সানি খুদবা কোথায় যাচ্ছ? বলে ভাগো আল্লাহর হুকুম হয়েছে। তার মানে এতদিন জানতাম মোহাম্মদের উপরে হুকুম হয়, এখন দেখি সানি খুদবার উপরে হুকুম হচ্ছে মোহাম্মদ মরে মরুক আমি গিয়ে বাঁচি, পালিয়ে গিয়ে বাঁচি। হ্যাঁ, মোহাম্মদের গোলাম মোহাম্মদকে ছেড়ে পালাচ্ছে, আর সিফিন যুদ্ধে আলীর গোলাম খারজি হয়ে বেরিয়ে গেল। তাহলে আলীর গোলাম খারজি হলো, ইমাম হাসানের গোলাম নাসবি হলো। তার নিজের লোকরা মাল দৌলত খেয়ে বিট্রে করতে লাগলো, যে কারণে ইমাম হাসানের আঘাত লাগলো, বাধ্য সুলহা করতে হলো। ঠিক না বেঠিক? তাহলে ইমাম হাসানের গোলাম ইমাম হাসানকে ছেড়ে দৌলতের লোভ ডুবে গেল, মৌলা আলী পাকের গোলাম খারেজি হয়ে গেল, নবীর গোলাম নবীকে ছেড়ে পালালো। আল্লাহর হুকুম হচ্ছে গোলামদের উপরে পালালো। ইমাম হোসেনের গোলাম কারবালা প্রান্তরে নবম রাত্রিতে একটা দিন একটা রাত চেয়ে নিলেন। কেন? লোকে বলে ইবাদত করার জন্য। আরে ওরা তো হায় হায় কি ইবাদত দেখাচ্ছে দেখি, হ্যাঁ ইবাদত দেখাচ্ছে। হোসেনকে নামাজ শিখাবে, নামাজকে যে দাঁড় করিয়ে রাখতে পারে তাকে নামাজ শিখাবে। তাজিয়া পাকে রেখে নামাজ পড়তেছে, আর ইমাম হোসেন নবী পাকের কাঁধে পিঠে উঠে বসে আছে, নবী পাক খুদ নামাজ বন্ধ করে দিয়েছে। আমি বলি নবীর উম্মত, বলে হ্যাঁ উম্মত। কি বলে না না নামাজটা পড়তে, বলে কি তা তাজিয়া রেখে দে। আরে তাজিয়া কার জন্য? না হোসেনের স্মৃতি। তাহলে হোসেনের স্মৃতি, হোসেন খুদ নবীর পিঠে, আর নবীর নামাজ বন্ধ করে দিয়েছে। রোক সোমনা বেল আলা না সোমনা বেল আলা চলবে, উঠবে না হোসেন যখন না নামে। তাহলে আল্লাহ হোসেনের উপরে রাজি, সোমনা বেল আলার উপরে রাজি নয়। হ্যাঁ আমি রাজি, কিন্তু আমি নামাজের ভুকা নয়, আমার নামাজ দরকার নাই। নামাজ তো এই জন্যই দিয়েছি হোসেনকে চেনার জন্য, নামাজ তো এই জন্য হোসেনকে জানার জন্য। আরে আজ নামাজকে বড় করব, আর কারবালা প্রান্তরে ইমাম হোসেন যদি হাত না হাতে যদি হাত দিয়ে দেয় তো নামাজটাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে হোসেনের শানকে জাগাবো, নামাজকে দারুণ করব। কারবালা প্রান্তরে আমার ইমাম হোসেন তার নিজের শানকে, নিজের মানকে, নিজের জানকে মিটিয়ে দিয়ে আল্লাহর সম্মান জাগাবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কে সাহাবারা গোলামরা ছেড়ে যাচ্ছেন না, বলছে রাতের অন্ধকারে ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, এজিদের দরকার আমার মাথা, আমাকে। হোসেনের এজিদের কাকে দরকার? শুধু হোসেনকে। হয় হোসেন হাত দেবে আর না হলে মাথা দেবে, দুটোর একটা। হাত দিয়ে দিলে সবাই বেঁচে যাবে, ঝামেলা মিটে যাবে। আর হাত না দিলে মাথা দিতে হবে, নাহলে এজিদ হেরে গেল। দুনিয়াবি জিতবে, দেখাতে হবে। দুনিয়াবি জিত তো দেখাতে হবে না। আজও তো শয়তান দুনিয়াবি জিত দেখাচ্ছে, ঠিক না বে ঠিক?
জিদ দেখায় না? শয়তানের দল বেশি না আল্লাহর দল বেশি? শয়তানের দল বেশি না আল্লাহর দল বেশি? আবার আল্লাহর দল বেশি না আলীর দল বেশি? হোসেনের দল বেশি না জিদের দল বেশি? তাহলে কে জিতে? আল্লাহর সঙ্গে শয়তান জিতে। শয়তানের দল বেশি না? কিন্তু জিতলেও কি হবে? জিতলেও কি হবে? হাজার আগাছা হলেও ফল দেয় না। আর একটা কি প্রত্যেক বছরে 5টা, কমপক্ষে 5টা, 12 বছরে 5 বারং 60টা চলে যাচ্ছে, 60টা যাচ্ছে। 12 বছর পরে একটা শের, কে? বাঘ। 12 বছর পরে একটা বাঘের বাচ্চা আসতেছে, 60টা আসতেছে, আর একটা যাচ্ছে। একটা পালাবে না 60টা পালাবে? তো আল্লাহর দল কম হলো, আলীর দল কম হলো, শেরে খোদা যেমন একটাই জয় জয়কার, তো শেরে আলী যদি এরকম থাকে, আলীর গোলাম হোসেনের গোলাম, তো একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। কথা বুঝি ভালো লাগছে না নাকি? হ্যাঁ, বুঝে আসছে না? মেমোরি ঢুকছে না? কনফিউজ হয়ে যাচ্ছে? তা হালকা করে ছেড়ে দেবো পান্তা ভাত। বুঝতে না পারলে কি হবে? তো ব্রাদারে মিল্লাত মাওলা হোসেন আলাইহিস সালাম বলছেন, দেখো আমার সাথীরা, তোমরা চলে যাও। তোমরা কেন তোমাদের বিবিদেরকে বিধবা করবে? কেন তোমরা তোমাদের সন্তানদেরকে এতিম বানাবে? তোমাদের তো দরকার নাই। তবে আমি শপথ করছি, তোমরা যে আমার জন্য জান প্রাণ দেওয়ার জন্য তৈরি, এটা আমি সাক্ষী থাকলাম। খোদার কসম, হাসরের মাঠে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে না নিয়ে গিয়ে আমি ইমাম হোসেন জান্নাতে ঢুকবো না। ওয়াদা করছি, তোমরা বাড়ি যাও। কেউ গেল না। ও হো হো, বুঝতে পেরেছি, চিরাগ জ্বলছে তো, পাতি জ্বলছে, আলো উজালায় মুখ দেখা যাচ্ছে, এই জন্য শরমে যাচ্ছ না, লজ্জা পাচ্ছি। আমি বিদায় দিচ্ছি, তোমরা যাও, তোমার বিবিদেরকে সদবা রাখো, এতিম বানিও না, যাও। এই চিরাগ নিভিয়ে দিলাম। চিরাগ নিভিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে গুমড়ে 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 কান্নার একটা সংকার উঠলো। হ্যাঁ, কেউ যায় না, সব কাঁদছে। আবার চিরাগ জ্বালালো হলো, ভাও ভাও করে সব কাঁদছে। তোমরা কাঁদছে কেন? আল্লাহ আকা, আপনি এমন দিনে একটা খুশনসিব সময় পেয়েছি আপনার সঙ্গী সাথী হওয়ার, আর আপনি আমাদের জানটাকে প্রিয় ভাবলেন। আমরা কবেই বিবিকে তালাক দিয়ে দিয়েছি, কবেই ছেলে মেয়েদেরকে এতিম বানিয়ে দিয়েছি। মাওলা, আপনার কদম তলে জান দেওয়ার জন্য আমরা কুরবানি হওয়ার জন্য এসেছি। আপনার কদম তলে কুরবানি হওয়ার কত বড় যে নসিব, এই নসিবটা আমাদের ছিনিয়ে নেবেন না, এই নসিবটা আমাদের বরবাদ করবেন না। খোদার কসম, আপনার ফ্যামিলি পরিবার বর্গদের গায়ে একটা কাঁচার আঁচার লাগতে দেবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহেতে প্রাণ থাকবে। এ হলো গোলাম। জেনে বুঝে ইমাম হোসেনের জন্য কি 10টা হোসেন থাকলেও কামাল করে দেয়। কেন? হোসেনই যাদের তাদের জান পরোয়া করে না। হোসেনি হতে গেলে জান আগে দিতে হবে, তবে হোসেনি নাম ধারণ করো। আমি জান কবে দিয়ে দিয়েছি, না হলে এমন টপিক দিই না। ভাইলে শুনবেন, শামসুল আউলিয়া। হ্যাঁ, কেউ যদি জান লাই নিয়ে নেবে। হ্যাঁ, জান হোসেনের কদম তলে লুটিয়ে দিয়েছি, আমার মুর্শিদের কদম তলে। তাহলে নবীর গোলাম ছেড়ে পালালো, মৌলা আলীর গোলাম, ইমাম হাসানের গোলাম, ইমাম হোসেনের গোলাম। তো গরিব নামাজ বলছেন, আমি হোসেনের আওলাদ, আমি সৈয়দ। কিন্তু এরকম গোলাম, আরে কত সৈয়দও ভয়ে পালিয়ে যায়। তো গোলামের মতো গোলাম দেখো হোসেনকে ছেড়ে যাচ্ছে না, জেনে বুঝে জান দিতে চলেছে। তো আমি ওই গোলামের, আমি খাজা গরিব নওয়াজ গোলাম। কোথায় গেল সৈয়দ? হুসাইনের আওলাদ খাজা সৈয়দ, আর বাগায়ের বিনা সৈয়দের গোলাম হতে চলেছেন। যারা বলেন, তার মানে গোলামের হোসেন থেকে সৈয়দ বড় নয়। কি কি ভাবলেন? সৈয়দ বেশাক সরদার হোসেনি, তাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না। কিন্তু দেখিয়ে দিলেন গোলামের মর্যাদা, যে ওই রকম গোলামের আমিও গোলাম হতে চাই। সুবহানাল্লাহ, চাই নয়, হয়েছি। এখন প্রশ্ন বলি, খাজা গরিব নওয়াজ ইমাম হোসেন 60 হিজরিতে শহীদ হলেন, আর আপনি
পৃথিবীতে এলেন 527 হিজরিতে। তো আপনি জান মাল মন ইমাম হোসেনের কদম তলে যে সমর্পণ করলেন, ইমাম হোসেন তো অনেক আগে শহীদ হয়েছে, তাহলে কোন কদমে দিলেন? কথা বুঝতে পারছেন? 60 হিজরি 527 হিজরি, কত বছর আগে ইমাম হোসেন শহীদ হয়ে গেছেন। তো তার রওজা পাবে, উনি তো বলেননি যে আমি রওজায় শোভেছি, মাজারে শোভেছি, কি এটা তো বলেন, কদমে শোভেছি। তা আপনি তার কদম কিরকম কদমে দিয়েছেন? 587 হিজরিতে এসে বলছি, আমার পীর ও মুর্শিদ বলতেন, বাবা মঈনুদ্দিন আমি হোসেনের গোলাম, আর আমি আমার পীরের চেহারাটা দেখতাম আর দেখে বলতাম, এ আমার পীর ও মুর্শিদের সুরত নয়, হোসেনের সুরাত। তার মানে বোঝা গেল আলীর সুরত নিজের পীরের সুরতেই পাওয়া যায়। এই জন্য আলীর চেহারা দেখা ইবাদত, আলী জিকির করা ইবাদত, আলীর মোহাব্বত করা ইবাদত। তাহলে আমি হোসেন, আমার মুর্শিদ বলেন আমি হোসেনের গোলাম, আমি দেখতাম মুর্শিদের সুরত হোসেনের সুরত, তাই হোসেন সুরত দেখে কদমে জানমান দিয়ে দিয়েছি। আর আমার মুর্শিদ যখন হোসেনের গোলাম, তা আমি গোলামের গোলাম। তো বেরাদানে মিল্লাত, এখন আমি আরেকটা কথা বলে দিয়ে ওয়াজ শুরু করব। আল্লাহ তাদের মাওলা যারা ইমানদার, কি আল্লাহ তাদের মাওলা যারা ইমানদার, আর যারা কাফের তাদের কোনো মাওলা নাই। তাহলে আমরা যে মাওলানা মোহাম্মদ দরুদ পড়ি, তাহলে কাফের এরা মাওলানা মোহাম্মদ বলে না, তাই না? মোমেনরা বলে। আর যারা মোমেন হবে তারা মোহাম্মদকে মানবে কি না? তো নবী যখন বলেছেন যে আমি, সূরা আহলে আহজাবের 6 নম্বর আয়াত ধরেছেন, আমি কি মোমেনদের জানের থেকেও অধিক আওলা বা এখতিয়ার রাখি না? সবাই বললেন নিশ্চয়ই। মোমেনদের জান মানে নবীর কদম তলে, নবী এখতিয়ার রাখেন, তাই না? তো নবী যখন এখতিয়ার রাখেন, তো শোনো, নবী পাক বলছেন যখন আমার জান মোমেনদের জানের ওপরে, আমি মোহাম্মদ, আমার এখতিয়ার মোমেনদের জানের উপরে, অর্থাৎ মোহাম্মদের হাতে মোমেনদের জান। তো অতএব আমাকে যারা মেনে নিয়েছো, যারা আমার হাতে রয়েছে, তো একটা কথা মানো, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাহলে যে মোমেন হবে মোহাম্মদকে মাওলানা মোহাম্মদ বলবে এবং আলীকে মাওলানা আলী বলবে। আর যে আলীকে মাওলা বলবে না, সে মোহাম্মদকেও মাওলা বলবে না। যদিও বলে তো মুখে বলে, মুখে বললে মুনাফিক, আলীকে মাওলা না মানলে কাফের। কেন না? মোহাম্মদ যার মাওলা আলীও তার মাওলা। এবার বলো মাওলা মানে, তুমি যদি বলো যে মাওলা মানে দোস্ত, অনেকে ব্যাখ্যা করছে মাওলা মানে দোস্ত, মাওলা মানে বন্ধু, মাওলা মানে ইয়ার, মাওলা মানে অভিভাবক, কি বলে হামদার্দ, মাওলা কত কি ব্যাখ্যা করছে। আমি বলি তুমি, নবী বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। নবী বলেনি যে আলী তোমাদের মাওলা দোস্ত হবে আর আমি তোমাদের মাওলা আকা হবে, এটা বলেনি। আমি যার আকা আলীও তার আকা। मोहम्मद को तुम जैसा मौला मानोगे, अली को भी एक जरा नीचे उतारोगे तो खारिज। ये सुन्नी नहीं हो, खारिजी है।